রক্তের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে আমরা আর কোনো শিক্ষককে রোদে পুড়ে আন্দোলন করতে দেখতে চাই না। আমরা আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে, কাল বিলম্ব না করে শিক্ষকদের দাবি সমূহ মেনে নিন। আমরা দেখেছি শিক্ষকরা আপনারা যখন যৌক্তিক আন্দোলনে এসেছেন, আপনাদের উপরে পুলিশ লাঠি চার্জ করার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা ইন্টারিমকে আহ্বান জানাই, যে ইন্টারিমের আইন উপদেষ্টা একজন শিক্ষক, যে ইন্টারিমের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক, যে ইন্টারিমের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক, এতজন শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষকদের এই দুর্দশা আমরা আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। আমরা ইন্টারিমের প্রতি আহ্বান জানাবো, কাল বিলম্ব না করে আপনারা শিক্ষকদের দাবি মেনে নিন এবং তাদের সাথে যে অন্যায্য আচরণ করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করুন। মাননীয় শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনাদের এই যৌক্তিক দাবির সাথে পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে আছে। আন্দোলন সফল না হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবন। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আজকে আমাদের পঞ্চম দিনের মতন অবস্থান কর্মসূচিতে আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত জিএস জনাব এস এম ফরাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে শিক্ষকেরা আমাদেরকে ছোটবেলা থেকে পড়িয়ে এতটুকু নিয়ে আসেন, যে শিক্ষকেরা দেশের আনাচে কানাচে বেতন পেয়ে না পেয়ে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী পিরিয়ডে স্কুলগুলোকে ধরে রেখেছেন, যে শিক্ষকেরা এত কষ্ট করে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলেছেন, সে শিক্ষকদেরকে ঢাকায় এসে রোদে পড়ে বৃষ্টি দেবে যে আন্দোলন করতে হবে, এটা এই নতুন বাংলাদেশের জন্য একটা লজ্জার ঘটনা। ইন্টারিম গভর্নমেন্টের এই সন্দেহজনক ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখেছি আপনারা রমজানে একবার এসেছিলেন আন্দোলন করার জন্য। রমজানে দীর্ঘদিন আন্দোলন করার পরে সরকার থেকে বলা হলো তারা দাবি মেনে নেবে, কিন্তু কি হলো, আবারও সেই শিক্ষকদের সাথে নাটকীয়তার মধ্য দিয়ে সে দাবি তো মেনে নেয় নাই, শিক্ষকদেরকে আবারও আজকে 5 দিন 7 দিন ধরে এখানে আন্দোলন করতে হচ্ছে। এটা খুবই লজ্জার এবং এটা খুবই ঘৃণার কাজ, যেখানে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট এবং দেশব্যাপী বিভিন্ন সংস্কারের কথা বলছেন। আপনি যদি আমাদের স্কুলগুলোকে সংস্কার না করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে সংস্কার না করেন, যেখানে জাতি গড়ে উঠবে, তাহলে আপনি সংস্কার করবেন কোথায়? শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে মিটিং করলে কি সংস্কার হয়? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দেখেছি সংস্কার করার জন্য শুধুমাত্র রাজনৈতিক জায়গায় ইনভেস্ট করছেন, তিনি রাজনৈতিক দলের সাথে বসছেন, যে কোনো জিনিস রাজনৈতিক দিকে ঠেলে দিচ্ছেন। কিন্তু শিক্ষকেরা আজকে দীর্ঘদিন ধরে একটা সুনির্দিষ্ট দাবি নিয়ে আসছেন, যে দাবি খুবই ভ্যালিড এবং যে দাবি মেনে নেওয়াটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান এবং প্রথম দায়িত্ব ছিল। যেখানে ফেসিবাদ পিরিয়ডে গত দীর্ঘ সময় ধরে এই যে আমাদের শিক্ষকেরা বেতন না নিয়ে, বেতন না পেয়ে নিজের জায়গায় প্রতিষ্ঠানকে ধরে রেখেছে, তাইলে শিক্ষকরা পারতেন না, সবাই কর্মক্ষম, চাইলে প্রত্যেকেই পারতেন এই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে অন্য একটি কাজে চলে যেতে। কিন্তু তারা জাতি গড়ার প্রতি তাকিয়ে, তারা শিক্ষার্থীদেরকে তৈরি করার দিকে তাকিয়ে তারা এই পেশাকে সাদরে গ্রহণ করেছেন, তারা শিক্ষা প্রতিষ্ঠানকে ছেড়ে দেন নাই। আমরা দেখেছি আমাদের এলাকায়, প্রত্যেকটা এলাকায় আমরা দেখেছি এই শিক্ষকরা চাইলেই অন্য কোনো ব্যবসা বা কর্মক্ষেত্রে চলে যেতে পারতেন, শুধুমাত্র স্কুলকে ধরে রাখার জন্য, শিক্ষার্থীদেরকে গড়বার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধরে রেখেছেন। আজকে আমাদের শিক্ষকরা দাবি জানাচ্ছেন এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত, তাদেরকে এমপিও করার জন্য। কিন্তু গভর্নমেন্ট নীতিমালার নামে একবার তো আন্দোলন দাবি মেনে নেওয়ার কথা বলেছিলেন রমজানে, এখন বলছেন নীতিমালা ঠিক করতে হবে। নীতিমালা ঠিক করার নামে দিনের পর দিন কালক্ষেপণ করছেন, এটা খুবই ঘৃণার কাজ। আমরা বলছি, যদি গভর্নমেন্ট এই দাবিগুলো ঠিকঠাক মেনে না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি এই আন্দোলন ঢাকা থেকে প্রত্যেকটা স্কুল পর্যায়ে ছড়িয়ে পড়বে এবং শিক্ষকদের নেতৃত্বে, শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলন প্রত্যেকটা স্কুল পর্যায়ে চলে দেওয়া দরকার। প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা কলেজ পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় শহরে নগরে আন্দোলন ছড়িয়ে পড়বে যদি আপনারা দাবি মেনে না নেন। তবে লজ্জার হবে যদি ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যে একটা বড় সংখ্যক শিক্ষক মানের থাকা সত্ত্বেও শিক্ষকদেরকে এই আন্দোলনের জন্য সব জায়গায় চলে যেতে হয়। এটা আপনাদের জন্য লজ্জা যারা বন্ধু পর্যায়ে আছেন। আমরা অনুরোধ করবো ইন্টারিম গভর্নমেন্টকে আর কালক্ষেপণ করেন না। আমাদের এই জাতির তাজ যারা শিক্ষক, যে শিক্ষকরা আমাদেরকে তৈরি করছেন,
যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে সময় দিয়ে তাদেরকে করছেন, তাদের সাথে আর তাল বাহানা করেন না। অতি দ্রুত আপনারা এই নীতিমালা চূড়ান্ত করে শিক্ষকদের এই দাবি মেনে নিয়ে স্বীকৃতিপ্রাপ্ত দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো এমপিও মুক্ত করে তাদের দাবি দ্রুত মেনে নিন। আপনাদের দাবির সাথে ডাকসুর ঐক্যমত থাকবে, সমর্থন থাকবে, সংহতি থাকবে, শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরাদ ভাইয়ের আগমন, ফরাদ ভাইয়ের আগমন প্রিয়দের পক্ষ থেকে সংগ্রামের সাথে বন্ধুগণ, এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে আমাদের সাথে এসে একাত্মতা পোষণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য নিয়ে আসছেন সম্মিলিত এমপি ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম। চলছে লড়াই, চলবে অনেকগুলো লোক। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সরকারের বিভিন্ন সংস্থা, আমাদের মাঝে এখন বক্তব্য দিয়ে গেলেন ডাকসুর নির্বাচিত জিএস আমাদের মাঝে উনি বলে গেলেন এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে ওনারা সহমত পোষণ করলেন। শুধু সহমত পোষণ নয়, ছাত্র জনতা নিয়ে উনি মাঠে নামবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশের যতগুলো কলেজ আছে, বাংলাদেশের যতগুলো স্কুল আছে, প্রত্যেক স্কুলের ছাত্র ছাত্রীরা আমাদেরকে এবং আপনাদেরকে এই জিনিসটা মেসেজটা আমি দিতে চাই। আগামী শনিবার মাননীয় শিক্ষা উপদেষ্টা দেশে ফিরবেন। ওনারা বলেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আসলে আমরা নীতিমালার ব্যবস্থা করছি, রেজলিউশন আমাদের পাশে প্রজ্ঞাপন জারি করবে। আমরা তারপরেও বলছি শুধু নীতিমালা নয়, এমপিও নীতিমালা নয়, এমপিও দিতে হবে। স্বীকৃতি প্রাপ্ত চলমান প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত করতে হবে। আপনি এমপিভুক্ত করার পর আপনি শিক্ষক এমপিও নীতিমালা করেন, কিন্তু এইভাবে দীর্ঘ 20-25 বছর ঝুলায় রাখার পর এখন যদি বলেন আপনাদের এই নাই ওই নাই, এটা আমরা মানি না, মানব না। সংগ্রামী শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আহ্বান করব, আপনারা আগামী রবিবার আমাদের একটা আখেরি সংগ্রাম আন্দোলন। এই আন্দোলনের মধ্যে বাংলাদেশের যতগুলো অনেকগুলো শিক্ষক কর্মচারী আছে, আপনারা আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সবাই 40 থেকে 50 হাজার লোক জামায়াত করে আমরা রবিবারের মধ্যেই আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ। এই দাবি আদায় করতে যায় যদি রক্ত দিতে হয়, প্রয়োজন বোধে রক্ত দিব, তবে দাবি আদায় না করে এই রাজপথ থেকে যাব না। সংগ্রামী শিক্ষকবৃন্দ, আমরা এখন একটা ভূকা মিছিল দেব। আপনারা কেউ এদিক সেদিক যাবেন না। সিদ্ধান্ত আপনাদেরকে জানা দেবেন আমাদের সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের আমাদের পূর্ব নির্ধারিত ভুকা মিছিল 12:30টায় ছিল,
কিন্তু প্রশাসনের অনুরোধে এখন শুনেন, এখন নামাজের বিরতি, নামাজের হ্যাঁ আচ্ছা, বোকা মিছিল কি এখন করবেন? সবাই বসেন, সবাই বসেন। এখন করবেন নাকি নাকি দুটাই করবেন? বসেন বসেন। হ্যাঁ শোনেন, আমাদের একটা বড় মিছিল গেছে, প্রশাসন থেকে বলছে যে একটু পরে করার জন্য। আমরা কি তাহলে লাঞ্চের পরে করবো? নামাজের পরে মিছিলটা নামাজের পরে করি, লাঞ্চের পরে শোনেন। তাহলে আমাদের নামাজের পরে, নামাজ এবং লাঞ্চের পরে বোকা মিছিল হবে 2টার সময়।